উত্তর দিনাজপুরের হেমতাবাদে অনুষ্ঠিত হল স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির 24তম বাৎসরিক সভা। এদিন হেমতাবাদের একটি ভবনে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রতন রায় ও উৎপল চৌধুরী, সম্পাদক হৃদয় বর্মন, চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, রায়গঞ্জ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক তরিত লাহিড়ী, হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তরুণ কুণ্ডু সহ অন্যান্যরা। শুরুতেই এদিন পতাকা উত্তোলন করা হয়। দুপুরে প্রশ্নোত্তর পর্ব চলে। সংগঠনের সদস্যদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আলোচনা করা হয় এদিনের এই সভায়। হেমতাবাদ স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির সভাপতি উৎপল চৌধুরী জানিয়েছেন, এই সম্মেলনে হেমতাবাদের ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, সুস্থ নিকাশি ব্যবস্থার বন্দোবস্ত, সপ্তাহে একদিন করে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, দেহুচি থেকে আসার রাস্তা এবং সেতু সংস্কারের দাবি জানানো হয়েছে। এছাড়াও স্বর্ণশিল্পী ব্যবসায়ীদের জন্য নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি। আমাদের আজকে বার্ষিক 24তম বার্ষিক সম্মেলন। আমাদের এই সম্মেলনে আমরা দাবি জানাচ্ছি যে হেমতাবাদে আমাদের অনেক দিন ধরে দাবি হেমতাবাদের ট্রাফিক ব্যবস্থা উন্নত এবং আমাদের যে জল জমে যায় সেই জন্য আমাদের হেমতাবাদে বিভিন্ন দোকানে জল ঢুকে যাচ্ছে, সেগুলো জলের নিষ্কাশন ব্যবস্থা, হেমতাবাদে অন্তপক্ষ সপ্তাহে একদিন করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, প্রচুর জঙ্গল জমে যায়, নোংরা জমে যায়। এছাড়া আমাদের যে দেউচি থেকে আসতে যে ব্রিজটা, সেই ব্রিজটা ভেঙে গেছে, আমাদের ওখানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই রাস্তাটা আমাদের যাতে একটু ভালো মতন হয় এবং ব্রিজটা তাড়াতাড়ি তৈরি হয়। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি আছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণাতে এবং বিভিন্ন চোর ডাকাতে আমরা ভুগছি। সেই জন্য প্রশাসনের থেকে আমাদের অনুরোধ যে একটু ভালো মতন আমাদের যাতে তাদের প্রশাসনিকভাবে আমাদের গাইড নেয়।